আচ্ছা, একবার ভেবে বলুন তো, আপনি যা পেয়েছেন, আপনার আগের প্রজন্ম কি সেইসব পেয়েছে? বা তার আগের প্রজন্ম কি সেইসব পেয়েছে? না, পায়নি। আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করুন। আপনি তাদের তুলনায় অনেক বেশি পেয়েছেন। হ্যাঁ, অন্যদের তুলনায় হয়তো কম পেতে পারেন কিছু, কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি পেয়েছেন এবং এইজন্য আপনার ঈশ্বরের কাছে আপনি গ্রেটফুল থাকুন। গ্রেটফুল থাকা উচিত আমাদের। কারণ আমরা যা পেয়েছি জানবেন যে অনেক ভাগ্য করে পেয়েছি। এই সুযোগ, এই সুবিধা আপনি যে যুগে দাঁড়িয়ে আছেন সেটা অনেকেই পায়নি। এখনো অনেকে পায়নি। কিন্তু আপনি সেটা পেয়ে গেছেন। তাহলে আপনি হলেন না অন্যদের থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী? ঠিক ধরেছেন যে নিজেকে কক্ষনো দোষ দেবেন না যে এটা হয়নি বা দুঃখ করবেন না যে এই জিনিসটা আমার হলো না, কেন হলো না? যা হয়নি তো হয়নি, সেটা হওয়ার ছিলই না। সেটা আপনার জীবনে হওয়ার ছিলই না, তাই জন্য হয়নি। সহজ সরল সত্যিটা এবার মানতে শিখুন। মানুন এবং দেখুন যে পৃথিবীটা কেমন করে আস্তে আস্তে আপনার কাছে অন্যরকম হয়ে উঠছে। আপনি যদি পজিটিভলি সব কিছু নেন, আপনার কাছে সেটাও পজিটিভলি এসেই ধরা দেবে। না, এই নয় যে আপনি খারাপটাকেও ভালো বলে নেবেন। যেটা সত্যিই খারাপ সেটা মেনে নিন। হ্যাঁ, এটা খারাপ, এটা আপনার পক্ষে খারাপ, এটা মানুষের পক্ষে খারাপ, কিন্তু ভালোটার তো কদর করুন। ভালোটাকে খারাপ ভেবে নেবেন না কখনো। তাকে তো আপন করে নিন। তাহলেই আর কোনো সমস্যা থাকে না। তো পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা সবসময় অশান্তিতে ভোগে, মানসিক অশান্তিতে ভোগে। কেন তারা মেনে নিতে পারে না যে সত্যিটা মানে না। সবসময় দোষ, সবসময় পরের নামে নিন্দে। আরে বাবা, কোনো খাবার কারো বাড়িতে নিমন্ত্রণ খেলেন, সবাই কি পারদর্শী সবেতে বলুন তো? কেউ তো পারদর্শী নাও হতে পারে। তবুও তো আপনার জন্য চেষ্টা করেছে না সে ভালো করার? তবু না হলে কি করা যাবে? সেটাও আপনি অ্যাপ্রিশিয়েট করুন যে যা চেষ্টা করেছে সেটাই খুব ভালো হয়েছে। নেক্সট টাইম আরও ভালো হবে। তাই তো? তাহলে সব কিছু পজিটিভলি নিন। দেখুন নেগেটিভিটি আপনাকে ছেড়ে দৌড়ে পালাচ্ছে। ধারেই ঘেঁষবে না আপনার।